খাগড়াছড়ির মাটিরাঙ্গার প্রত্যন্ত অঞ্চলে বর্ণিল আয়োজনে পালিত হল পিঠা উৎসব। চাকমা, মারমা, ত্রিপুরা জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী সংস্কৃতি তুলে ধরতে শিক্ষার্থীদের এই উদ্যোগে ছিল গান, নৃত্য, পিঠা বানানোর জমজমাট আয়োজন। পার্বত্য জেলা খাগড়াছড়ির মাটিরাঙ্গার ওয়াছু গ্রাম। পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে বিদ্যালয় বিন্দু বিদ্যানিকেতনে অনুষ্ঠিত হলো এই পিঠা উৎসব। শিক্ষার্থী, অভিভাবক ও গ্রামের মানুষের সম্মিলিত উদ্যোগে তৈরি করা হয় বাঁশ পিঠা, পাটিসাপটা, সেসমা পিঠা, সাইন্না পিঠা সহ 10 প্রকারের ঐতিহ্যবাহী পিঠা। উৎসবের অন্যতম আকর্ষণ ছিল চাকমা, মারমা ও ত্রিপুরা শিক্ষার্থীদের পরিবেশিত গান ও নৃত্য। সাথে ছিল ঐতিহ্যবাহী খেলাধুলার আয়োজন। পিঠার স্বাদ ও সাংস্কৃতিক পরিবেশনা দেখে উচ্ছ্বসিত শিক্ষার্থী ও অভিভাবকরা। প্রতি বছর আমাদের এই সময়ে পিঠা অনুষ্ঠান হয় এবং সবাই মিলে নাচ গান করি। উৎসবটা অনেক অসাধারণ লেগেছে। বিশেষ করে আদিবাসীদের ঐতিহ্যবাহী পিঠা এখানে পরিবেশন করা হয়েছে, যেগুলো বেশিরভাগই বিলুপ্ত প্রায় ছিল। এই পিঠাগুলো আসলে ইদানিং কালে আমাদের আদিবাসী সমাজে খুব একটা আর দেখা যায় না। ত্রিপুরা, মারমা এবং চাকমা 3টা জনগোষ্ঠী আছে। এই জনগোষ্ঠীদের নিজস্ব ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য সবই আছে। এই ভাষাটা আমরা একটা মাতৃভাষা ক্লাস আমরা প্রতি শনিবার রাখার চেষ্টা করি। তো তারা মাতৃভাষা ক্লাস করছে, তাদের ভাষা সংস্কৃতি চর্চা করছে, আবার একই সাথে তাদের এই কাজকর্মগুলোর সাথে তারা যুক্ত করছে। উৎসব দেখতে দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীরাও মুগ্ধ। ঢাকা ও চট্টগ্রাম থেকে আসা অনেকেই বলছেন, এমন আয়োজন পাহাড় ও সমতলের মধ্যে সাংস্কৃতিক মেলবন্ধন তৈরি করে। প্রত্যন্ত এলাকার যে জনগণ, তাদের সাথে আমাদের যারা শুভাকাঙ্ক্ষী ঢাকা, চট্টগ্রাম সহ সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে, তাদের একটা মেলবন্ধন, এবং এই মেলবন্ধনের মধ্যে দিয়ে এই স্কুলের তারা তারা পরিচিত হন এবং স্কুলের শুভাকাঙ্ক্ষী হয়ে ওঠেন। এবং এটার মধ্যে দিয়ে এই প্রত্যন্ত এলাকার সাথে আমাদের শহর এলাকার একটা যোগাযোগ গড়ে ওঠে। এবং এখানে এই পিঠা উৎসবের মধ্যে দিয়ে একটা সাংস্কৃতিক যে বিনিময়, সেই বিনিময়কে আমরা পুঁজি করে আমাদের এই নতুন জেনারেশনের জন্য একটা নতুন এবং আধুনিক এগিয়ে থাকা একটা সাংস্কৃতিক পরিবেশ আমরা এখানে গড়ে তুলতে চাই। এমন আয়োজন অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতিচ্ছবি বলেও মনে করেন লেখক ও গবেষকরা। এখানে পাহাড়িদের জন্য, পাহাড়ি সমাজে শিক্ষা বিস্তারের জন্য যুক্ত হয়েছে একদল বাঙালিও, এবং এখানে পুরো অনুষ্ঠানটার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বলতে পারি আমি মারমা, চাকমা এবং ত্রিপুরা ভাষার পাশাপাশি বাংলা ভাষাও, মানে একটা প্রকৃত বর্ণিল স্কুল শিক্ষা ব্যবস্থা এখানে আমরা দেখলাম। যদিও এখানে দেখানো হচ্ছে পিঠা উৎসব, কিন্তু একে ঘিরে যে সাংস্কৃতিক উৎসব হচ্ছে, সেখানে বাংলাদেশের মোটামুটি 4টা ভাষার স্ফুরণ দেখলাম আমরা। প্রকৃত একটা ইনক্লুসিভ শিক্ষা ব্যবস্থা এখানে। বিগত 4 বছর ধরে বিন্দু বিদ্যানিকেতন কর্তৃপক্ষ পিঠা উৎসব আয়োজন করে আসছে। স্থানীয় সংস্কৃতিকে তুলে ধরে এমন উৎসব পাহাড় ও সমতলের মানুষকে সাংস্কৃতিক মেলবন্ধনে যুক্ত করছে।